সবাইকে স্বাগত। ঢাকার পানিপথ ভ্রমণের একটি দিনের গল্প আপনাদেরকে শোনাতে চাই। সেদিন সন্ধ্যার পরে আমরা পরিবারের সবাই মিলে হাতিঝিল পাড়ি দিচ্ছেন। কাকতালীয় ব্যাপার হলো পরিবারের শুধু সদস্যরাই এই বোটে ওঠার সুযোগ হয়েছিল। অন্যান্য মানুষ তখন টিকিট কাটেনি বলে অনেকটা রিজার্ভ মনে হয়েছিল আমাদের কাছে। ব্যাপারটা আসলে তাই। শহরের ভিতর এত সুন্দর একটি পানিপথ কল্পনাই করা যায় না। যদিও বিশ্বের অনেক উন্নত দেশে এই পদ্ধতি আছে, আমাদের দেশে সেটা ছিল না। হাতিঝিলকে উদ্ধার করে যখন এটা চালু করা হলো, তখন মানুষের যাতায়াতের জন্যই এটা বেশ প্রসিদ্ধ হয়ে উঠেছে। তো সেদিন আমরা আসলে ঘুরতে গিয়েছিলাম রাতের ঢাকা দেখার জন্য। হাতিঝিলে আমরা যা দেখলাম, এত সুন্দর একটি শহর, তিলোত্তমা শহর, তার মাঝে পানির মধ্যে রিফ্লেকশন, সেটা আমাদেরকে সবাইকে বিমোহিত করেছে। বিশেষ করে আমাদের প্রজাপতি, তার কাছে তো এটা অসাধারণ এক অভিজ্ঞতা, সেই কথাই আমাদেরকে জানাচ্ছিল। তাছাড়া সে তার মনের যত গল্পগুলো ছিল সেগুলো বলার চেষ্টা করছিল এবং দেখানোর চেষ্টা করছিল যে চাইলেই শহরের মধ্যে এরকম পর্যটনের জায়গা খুঁজে নেওয়া যায়, পরিবেশটাকে উপভোগ করা যায়, শহরের একঘেয়েমিটাকে কাটিয়ে ওঠা যায়। আসলেই তো তাই। এই ঢাকা শহরে চারদিকে 4টা নদী, শীতলক্ষ্যা, বালু, তুরাগ যেমন রয়েছে, ঠিক তেমনিভাবে শহরের ভিতরেও অনেকগুলো লেক ছিল। সেই লেকগুলো আমরা ভরাট করেছি নিজেদের ক্ষুদ্র স্বার্থের জন্য। কিন্তু সেটা যদি না করতাম, তাহলে হাতিঝিলের মতো অসংখ্য লেক থাকতে পারত এবং প্রত্যেকটি লেকের মধ্যে একটা যোগাযোগ স্থাপন করা যেত। তখন শহরের এ প্রান্ত টু ও প্রান্ত, শহরের চারপাশে অনায়াসে আমরা ঘুরতে পারতাম। যোগাযোগের যেমন একটা অনেক উপকার হতো, ঠিক তেমনিভাবে মানুষ যারা একটু অবসর চায়, একটু খোলা বাতাসে শ্বাস নেওয়ার জায়গা খুঁজতে চায়, তাদের জন্য একটা বড় আধার হতো এই জলাধারগুলো। এই জলাধারগুলো আমরা গলা টিপে মেরে ফেলেছি, কিন্তু শেষ বলে কোনো কিছু নেই। চাইলেও এই জলাধারগুলোকে আবার পুনরুদ্ধার করা যায়। হাতিঝিলের মতো এরকম ঝকঝকে স্বচ্ছ পানির ঝিল বানানো যায়। সেখানে নৌকা থাকবে, সেখানে নৌ বিনোদনের ব্যবস্থা থাকবে, পর্যটনের ব্যবস্থা থাকবে। দেশের অন্যান্য জায়গা কিংবা বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ এই শহরকে দেখতে আসবে। এই শহরের একটি পরিকল্পিত ওয়াটার নেটওয়ার্ক আমাদের এখন সময়ের একটা দাবি বলা যায়। তো সেটা নিয়ে কর্তৃপক্ষ নিশ্চয়ই ভাববে। তাদেরও এটার জন্য যে অনেক বেশি কাঠখড় পোড়াতে হবে তা কিন্তু নয়, শুধু লেকগুলোকে একটা কানেক্টিভিটি তৈরি করে দিতে হবে। তাহলেই অনায়াসে আমরা এরকম একটি সুন্দর, দেখেন অনেকটা মনে হচ্ছে যে কর্ণফুলী নদীতে আমরা যাচ্ছি, পাশে চট্টগ্রাম শহর। আসলে এটা তো ঢাকা শহর। শহরে এত বড় একটা ওয়াটার বডি আছে এবং যেগুলো হারিয়ে গেছে সেগুলোকে উদ্ধার করাও কঠিন কিছু না। সেটা আমরা করলে আমরা কিন্তু আমাদেরই উপকার করবো, আমাদের প্রজন্মের জন্য ভালো কিছু রেখে যেতে পারবো। সেটার জন্য আসলে রাজনৈতিক সদিচ্ছাটা খুব জরুরি। সবাই যদি এগিয়ে আসে, আরেকটা বিষয় না বললেই পারে, এই শহরের চারপাশে এত সুন্দর সুন্দর অট্টালিকা, এই যে বিল্ডিংগুলো থেকে সুয়ারেজের লাইনগুলো, সেগুলো এখনও এর মধ্যে আছে। এর মধ্যে আরও কিছু যাত্রী উঠেছে আরেক ঘাট থেকে। যাত্রীকে তো আমরা নামিয়ে দিতে পারি না, কিন্তু প্রথম দিকের অংশটা বেশ ভালোই ছিল। নিজেরা নিজের মতো করে ঘুরেছি। এই যে নৌকা চালক, সে চালাচ্ছে। আমরা এখন পুলিশ প্লাজা থেকে শুরু করে লিঙ্ক রোডের দিকে আসতেছি। দেখেন দুই পাশে দুটো রাস্তা, মাঝখানে আরেকটা রাস্তা, সেটা হলো পানির রাস্তা। কারণ পানির রাস্তা এত নিরাপদ, এত উপভোগ্য, আসলে না উঠলে সেটা বোঝাই যাবে না। তো সবাইকে স্বাগত।